শিবলয়বাসী, আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আমার যোগ্যতা বলতে কিছুই নেই, আমার যোগ্যতা কিছুই নেই, শুধু একটি যোগ্যতা আছে, সেটা মানুষের ভালোবাসা। আর সেই মানুষের ভালোবাসার যোগ্যতা বলেই আমি রাজনীতিতে আসছি, মানব সেবা করার নিয়তে। মানব সেবা করার জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম দরকার, আর আমি চিন্তা করছি রাজনৈতিক প্ল্যাটফর্মটা অনেক শক্তিশালী। একজন সংসদ সদস্য সে ইচ্ছা করলে তার সংসদীয় এলাকাকে অনেক কিছু করে দিতে পারে, তার সংসদীয় এলাকাকে সে অনেক উন্নত করতে পারে। তো আমি আসলে অন্যান্য নেতাদের মতো কোনো বাড়তি গল্প করবো না, কারণ গল্প করা আমার স্বভাব পায় না। আমি খুব সাধারণ একজন মানুষ। তো এই সাধারণ মানুষের এতটুকু দায়িত্ববোধ আছে, হিরোদৌলত শিবালয়ের মানুষ যদি আমাকে সুযোগ করে দেয়, আমি তাদের সেবক হতে চাই, আমি তাদের জন্য সেবা করতে চাই। আমি মানব সেবা এবং মানবিক কাজ করার নিয়তে রাজনীতিতে আসছি, কারণ রাজনীতিতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমি মানবিক সেবাগুলো আর বেশি বেশি করতে পারবো, সেই বিশ্বাসে। আসলে মানুষ মরণশীল, মহান আল্লাহ তাআলা কার কয়দিন হায়াত দিচ্ছে কেউ জানি না। এখানে আমরা যদি পৃথিবীতে একটু কিছুটা পরিমাণ ভালো কাজ করে যেতে পারি, হয়তো সেই হচ্ছিলাই আল্লাহ তাআলা আমাদের মাফ করতে পারেন। আর সেই ভালো কাজ হতে পারে আপনার নিজের থেকে শুরু। আমি একটা বিষয় সবসময়ের জন্য বলি যে ভালো কাজ করার জন্য আসলে এমপির মধ্যে হওয়া জরুরি না, ভালো কাজটা নিজের থেকে শুরু করা উচিত। আর সেই চিন্তা ভাবনা থেকে আমি আমার নিজের নামে মোহাম্মদ ইলিয়াস হোসেন ফাউন্ডেশন শুরু করেছি 2022 সালে। তারও আগে থেকে আমি 17 মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি। 17 মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রায় 4টা মাদ্রাসা পরিচালিত করি। এখানে 17 প্রসঙ্গ করার উদ্দেশ্য যে আমরা যে মানবিক কাজ করবো তা না, করতেছি আলহামদুলিল্লাহ। আমরা 17 মাধ্যমে সেই কুড়িগ্রামে একটা মাদ্রাসা পরিচালনা করি। কুড়িগ্রামের কথা উল্লেখ করার উদ্দেশ্য এই যে কুড়িগ্রাম কিন্তু আমার নির্বাচিত এলাকা না। এখানে সাংবাদিক ভাই সহ প্রশাসনের সবাই এবং যারা অবস্থান সবাই কিন্তু আপনারা সচেতন মানুষ, আপনারা জানেন কুড়িগ্রাম ঘুমারি কিন্তু আমার নির্বাচিত এলাকা না, কিন্তু সেখানে আমার মাদ্রাসা করার উদ্দেশ্য কি? আমার মাদ্রাসা করার উদ্দেশ্য মানব সেবা করা। ঢাকা মাড্ডায় একটা আমাদের পথ শিশুদের নিয়ে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাটা আমরা করেছি। ঢাকা কিন্তু আমার নির্বাচনী এলাকা না। সাটুরিয়াতে আমাদের একটা হাফিজিয়া মাদ্রাসা আছে। এই 3টার কথা বললাম, একেবারে কাছে কিনারে যেগুলো, মোট 4টার মধ্যে 3টা কথা বললাম। একটাও কিন্তু আমার এই হিরোদৌলতপুর শিবালয় না, কিন্তু হিরোদৌলতপুরের শিবালয় করার ইচ্ছা আছে। খুব শীঘ্রই যদি আল্লাহ তাআলা সুযোগ দেয়, আমরা হিরোদৌলতপুরে শিবালয়ের যে কোনো একটা স্পেসে একটা মাদ্রাসা করব এবং সেখানে বিনামূল্যে এতিমদের পড়াশোনার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আমরা মানিকগঞ্জে একটা বৃদ্ধাশ্রমের কাজ শুরু করছি। মানিকগঞ্জে, এটা অনেকেই জানেন। আলহামদুলিল্লাহ মানিকগঞ্জ কেন্দ্রিক যেহেতু শুরু করছি, আমরা অলরেডি সাটুরিয়াতে আমাদের মাদ্রাসা পরিচিত হইতেছে। হিরোদৌলতপুর শিবালয়ের মানুষ আপনারা একটু আনন্দের সাথে মনে করতে পারেন যে আমি ইলিয়াস, এই আপনাদের সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো ভাগিনা। আমি যদি কখনো সুযোগ পাই, মহান আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ করে দেয়, এই মানব সেবার কাজগুলো একটু বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যেহেতু আমি ব্যক্তি উদ্যোগে মানবিক কাজ করি, আমি তো মধ্যম ফ্যামিলির ছেলে, আমি খুব সাধারণ ফ্যামিলির ছেলে বলা যায়। তো আমি একজন সাধারণ মানুষ হয়ে যেহেতু আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি করার চেষ্টা করি। তো মহান আল্লাহ তাআলা যদি আমাকে সুযোগ করে দেন, যদি আপনারা আমাকে আপনাদের ভোটের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আমার প্রথম কাজ থাকবে এই মানবিক এবং সামাজিক কাজগুলো। লোক দেখানো অনেক কাজই আছে, কিন্তু কিছু কাজ গোপনে করতে হয়, কিছু কাজ একেবারে সাধারণ মানুষকে নিয়ে করতে হয়। আর সাধারণ মানুষকে নিয়ে কাজ করার অনেক স্বপ্ন আমার আছে। হিরোদৌলতপুর শিবালয় বাসীর প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা আমাকে আগামী সংসদ নির্বাচনে টাক মার্কায় ভোট দিবেন। টাক মার্কা গণতন্ত্র পরিষদের টাক মার্কা যদি আপনারা ভোট দেন, তাহলে আমি নির্বাচিত হতে পারবো। আর আমি নির্বাচিত হতে পারলে সংসদে গিয়ে আপনাদের কথা বলতে পারবো। আসলে একজন মানুষ যদি তার ক্যাপাসিটি একটু বড় থাকে, সে এলাকার জন্য বড় কিছু করতে পারে। সেই স্বপ্ন নিয়ে মানব সেবার নিয়তে আমার এই নির্বাচনে আসা। এখন আমি আপনাদের সবার কাছে দোয়া চাই, খাস করে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, মূল্যবান সময় ব্যয় করে বিভিন্ন দলের অনেক নেতাকর্মী আসছেন, তাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদের এই উপস্থিতি আমাদের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছে। আমরা আসলেই খুশি হয়েছি যে এই শিবালয়বাসী, মানিকগঞ্জবাসী আমরা যে পরিবর্তনের দিকে হাঁটতেছি তার একটা প্রমাণ।